রাজ্যে অবৈধ বালি খাদানের চুরি রোধে বালির রেট বেঁধে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের 5 জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী যে হিসেব দিয়েছেন তাতে স্পষ্ট এক একটা বালি খাদান থেকে বছরে গড়ে 1800 কোটি টাকা চুরি করা হতো। মুখ্যমন্ত্রীর কথায় কাগজে কলমে 30 লাখ টাকার বালি খাদানে এক মাসের মধ্যে আয় হয়েছে 5 কোটি টাকারও উপরে। এর থেকেই স্পষ্ট কি পরিমাণ চুরি এর আগের জমানায় হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া প্রায় সব জায়গাতেই একই সমস্যা। শুধু বালি নয়, কয়লার ক্ষেত্রেও রাজনৈতিক প্রশ্রয়ে ব্যাপক চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি কাটমানি রুখতে এবার কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্দেশিকা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজ্যের সমস্ত দপ্তরে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন বাধ্যতামূলক হবে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে, এটা 5 কোটি যায়। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেইলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে এটা একটা এক্সাম্পল। এটা আধিকারিকরা যাতে মেসেজ পেয়ে যায় যে সরকার কি চাইছে, সেই জন্যই তড়িঘড়ি করে এই মিটিং, এরকম মিটিং আরো কয়েকটা হবে।